ওই মামা, তোরা জানোস বাংলাদেশে নাকি একটা সাপ আছে, যে সাপ নাকি এত বিষাক্ত যে মানুষকে ছোবল দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ মারা যায়। ওই সাপের নাম হলো রাসেল ভাইপারস। সব সাপ থাকে পানিতে, আর ওই সাপ থাকে সব জঙ্গলে আর মানুষের ঘরে। ওই সাপ নাকি দিনে 80টার মতো বাচ্চা দেয়। তাই নাকি? অন্য অন্য কোন সাপ মানুষ দেখলে দৌড়ায়া পালায়, আর এই সাপ মানুষ দেখলে লাফ দিয়ে সবল মারে। জানেন ভাই, কয়েকদিন আগে এক মাদ্রাসার ছাত্রকে রাসেল ভাইবার কামু দিয়ে মাইরা লাইছে। রাসেল ভাইপার নাকি এখন পদ্মার পাশে আইছে, কিছুদিন পর আমাদের গ্রামেও আবো। আল্লাহ আমগরে এই সাপ থেকে বাঁচা। আমাদের এখানে এক লোককে রাসেল ভাইপার কামড়ে মেরে ফেলেছে। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? তোমরা কি গল্প করতেছো সবাই? ভাই, রাসেল ভাইপার সম্পর্কে কিছু কথা বলতেছিল। হাসান, তুমি অনেকদিন ধরে মসজিদে ফজরের নামাজে আসো না কেন? ভাই কেমনে আমু? রাসেল ভাইপারের ভয়ে তো আসতে পারি না। দেখেন না কত বড় জঙ্গল, এখানে তো রাসেল ভাইপার ঘোরাঘুরি করে। আব্দুল্লাহ, তোমাকে তো অনেকদিন ধরে স্কুলে যাইতে দেখি না মসজিদের সামনে দিয়ে। তুমি তো প্রতিদিন স্কুলে যাও মসজিদের সামনে দিয়ে। আমি অনেকদিন ধরে খেয়াল করছি তুমি স্কুলে যাইতেছো না কেন? মা নিষেধ করছে। কেন? রাসেল ভাইপার সাপের জন্য। জুনাইদ, তুমি বলে অনেকদিন ধরে মাদ্রাসায় যাও না, কিসের জন্য মাদ্রাসায় যাও না? আব্বা যাইতে না করছে। কেন? এই যে রাসেল ভাইপারের জন্য যাইতে না করছে। কয়েকদিন আগে এক মাদ্রাসার ছাত্র রাসেল ভাইপার কামু দিয়ে মাইরা লাইছে। ভাইয়া, রাসেল ভাইপারের ভয়ে ঘর থেকে নামি না। আমাদের ওখানে একটা লোককে রাসেল ভাইপার কামু দিয়ে মাইরা ফেলাইছে। দেখি তোমরা এই রাসেল ভাইপারকে নিয়ে খুব আতঙ্ক। শোনো, এটা আতঙ্কের কিছু নাই। আমাদের মসজিদের ইমাম সাহেব গত জুমায় একটা দোয়া শিক্ষা দিয়েছে। আমরা যদি এই দোয়াটা নিয়মিত পড়ি, তাহলে বিষাক্ত সাপ কেন, কোনো সাপ পিচ্ছুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা। থাক, দোয়াটা হচ্ছে আমার পরবর্তী মনে পড়তেছে না। চলো আমরা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখে আসি। হুজুর মনে হয় মসজিদে আসে, আমরা যখন মসজিদে যাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। তোমরা মাশাআল্লাহ, এখন কিসের জন্য আসছো তোমরা? হুজুর, আপনি না গত সপ্তাহে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন রাসেল ভাইপারের জন্য। এই দোয়াটা সবাইকে নিয়ে শিখতে আসছি। তারা খুব আতঙ্কে আছে রাসেল ভাইপারের জন্য। আপনি একটা দোয়াটা শিক্ষা দিতেন, অনেক ভালো হতো। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমরা একটা ভালো বিষয় নিয়ে আসছো। বর্তমান সময়ের এক আতঙ্কের নাম এই রাসেল ভাইপার। এটা এমন একটা সাপ, যে সাপ অন্য সাপ তো মানুষদেরকে দেখলে পালায়, আর এই সাপটা কি মানুষদের দেখলে কি করে? সবল মারার চেষ্টা করে। এটা একটা খুব ভয়ঙ্কর সাপ। তবে এটা আতঙ্ক হওয়ার কিছুই নেই। কি নাই? আতঙ্ক হওয়ার কিছুই নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছে। এই দোয়াটা যদি আমরা পড়তে পারি, তাহলে আমি আশা রাখি
রাসেল ভাইপার্স কেন, এর থেকে যদি ভয়ঙ্কর পৃথিবীতে কোনো সাপ আগমন করে তো ওই সাপ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমলের কথা বলেছে। আমলটির সূচনা হলো, এক সাহাবী, বড় একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্রে আমাকে একটা বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু আমাদেরকে কি করছে, দংশন করেছে, মানে কামড় দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবী, তুমি যদি আমার শেখানো দোয়াটা পড়তে, তাহলে বিষাক্ত এই বিচ্ছু কেন, পৃথিবীর কোনো ক্ষতিকর বস্তু, এমনকি রাসেল ভাইপার্স বা এর চাইতেও যদি বড় কোনো বিষাক্ত সাপ বা প্রাণীতে আগমন করে, যারা এই দোয়াটা পড়বে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে এই সব ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, আল্লাহ তাআলা কে বাঁচিয়ে দিবেন। তো দোয়াটা আমার থেকে তোমরা শিখে নাও, আজকের পর থেকে ইনশাআল্লাহ তুমি দোয়াটা আমল করবা। হ্যাঁ, আমলের নিয়ম হচ্ছে সকালে 3 বার, সন্ধ্যাবেলা কে 3 বার, সকালে 3 বার, সন্ধ্যাবেলা 3 বার। এই ইয়াকিনের সাথে পড়বা, দেখবা রাসেল ভাইপার্স কেন, আরো ক্ষতিকর কোনো প্রাণীও যদি আসে তোমাদেরকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। দোয়াটা শিখবা আমার থেকে? হ্যাঁ, দোয়াটা বলো, আমার সাথে বলো, আউযু 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 বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলতে পারো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, হে আল্লাহ, আপনার পবিত্র বাক্যগুলোর মাধ্যমে আপনার সৃষ্টির সমস্ত খারাপি থেকে, সমস্ত ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটা সকালে 3 বার আর সন্ধ্যাবেলা কি 3 বার পড়বো, ঠিক আছে? ইনশাআল্লাহ এখন তোমরা এই দোয়াটা শিখে খুব আনন্দ করতে পারবে, এরপরে আর কোনো জিনিস আমাদের কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না।